দিল্লি পুলিশের চিঠি নিয়ে তৃণমূলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। এই বিষয়ে তার পাল্টা যুক্তি, বিভিন্ন দেশে যে রেডিও চ্যানেল চলে সেখানে বাংলাদেশের ভাষাকে বাংলা ভাষা হিসেবে ধরা হয়, পশ্চিমবঙ্গের ভাষাকে নয়। সেখানে তারা যদি বাংলাদেশি বলেন তাহলে তা ভুল নয়। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল করছে, বাংলা ও বাঙালি গুলিয়ে দিচ্ছে, সেটা হলো আমরা বাংলাদেশি নয় বাঙালি। এখানে বাংলাদেশি ঢুকিয়ে দিয়ে জালি ভোটার তৈরি করেছেন মমতা। বাংলাদেশি ধরা পড়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগেও আনা হতো, ধরা পড়তো, কিন্তু সেটা চেপে দেওয়া হতো। এরা সব বাংলাদেশি ভুয়ো ভোটার। ভিন রাজ্যে বাংলা ও বাঙালি আক্রান্ত হওয়া নিয়ে ব্রাত্য বসুর অভিযোগ প্রসঙ্গে প্রবীণ বিজেপি নেতার দাবি, ব্রাত্য বসুর কেন অপমান হচ্ছে, আমাদের তো অপমান হচ্ছে না। এরপরেই গর্জে ওঠেন দিলীপ, বলেন মান সম্মান আছে ওদের। এই শিক্ষা ব্যবস্থার হাল, মান সম্মান অনেক দিন আগেই চলে গিয়েছে ওদের। অন্যদিকে এসআইআর প্রসঙ্গে দিলীপের দাবি, অতি দ্রুত এখানে ভোটার তালিকা সংশোধন চাই। বাংলা ও বাঙালি নিয়ে রাজ্য সরকারের পাল্টা কর্মসূচি কি হবে বিজেপির? বাংলা ভাষা বাঙালি বা বাংলা আমার কিংবা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। বাংলা ভাষা ধ্রুপদ ভাষার স্বীকৃতি পেয়েছে, এর জন্য সবচেয়ে বেশি দায়িত্ব এবং তার কৃতিত্ব মোদী সরকারের। বাংলাকে রক্ষা করার দায়িত্ব তৃণমূলের না নিলেও হবে। কবি সাহিত্যিক আছেন যারা বাংলাকে বাঁচাবেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।